হ্যালো, নমস্কার। আমি পিউ পুনে থেকে বলছি। আজকে আমি আপনাদের দেশি স্টাইলের একটা মাটন রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি 500 মাটন নিয়ে নিয়েছি, মোটামুটি মিডিয়াম সাইজের। আর একটুখানি আলু নিয়েছি। আর এখানে আছে টমেটো, আর শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর জিরে, তেজপাতা, গরম মশলা সব কিছু, আর পেঁয়াজ। আমি পেঁয়াজ দুটো বড় সাইজের নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এবার আমি শুরু করে দেবো মশলাগুলোকে কেটে নেওয়া। এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে। সর্ষের তেলটা একটু গরম হতে দেবো। তারপর আমি আলুটা আগে ভেজে তুলে নেব, তারপর পেঁয়াজ দেবো। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই গরম মশলা, একটু জিরে, একটা তেজপাতা দিয়ে দেবো। এরপর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটুক্ষণ ভেজে নেব, কারণ মাটনটা তো পুরোটা কষাবো। মাটনে আমি কিচ্ছু মশলা দিইনি এখনো পর্যন্ত। আর আঁচটা আমি একটুখানি মিডিয়াম রাখবো। পেঁয়াজটা আমি একটু বড় বড় সাইজেরই কেটে নিয়েছি, কারণ মাটন তো একটুখানি সময় লাগবে, যেন কোনো প্রবলেম না। আচ্ছা, আজকের মাটনটা কিন্তু আমি কড়াইতে কষিয়ে নেব, তারপর প্রেসার কুকারে রান্না করব। মাটন তো বিনা প্রেসার কুকারে খাওয়াই যায় না, আর এই গ্যাসে বিশেষ করে দরকারই হয়। পেঁয়াজটা কষানো হয়ে গেলে ধীরে ধীরে আমি আদা, রসুন আর মশলাগুলো দিতে থাকবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, যেরকমটা আমি চাই। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনের সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা পিষিয়ে নিয়েছি। এবার আদা রসুনটা দিয়ে একটুখানি ভাজবো। আদা রসুনটা ভালো করে হয়ে গেছে। এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব মশলাটা। তারপর এতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ওটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে নেব। কারণ টমেটোটা নরম হতেও একটুখানি সময় তো লাগবে। তারপর একটু টমেটো নরম হয়ে আসলে আমি মাংসটা দিয়ে দেবো। এখনো পর্যন্ত কিন্তু আমি নুন অ্যাড করিনি, এবার একটুখানি নুন অ্যাড করে দেবো। এতটা মতো দিলাম, মাংসতে আমি কোনো নুন দিইনি। আপনিও নিজের হিসাব মতো, পরিমাণ মতো নুন দেবেন। আপনার যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে তো নুনটা একটু কমই দেবেন। একটুখানি জল দিয়ে দেবো, মশলাটা নিচে লেগে আসছে। মশলাটা প্রায় কষে এসছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো, কারণ মাংস দেওয়ার পর আর একটু মশলাটা কষাতে হবে আমাকে। মাংসটা দিয়ে দিচ্ছি।
মশলাটার সাথে মাংসটা মিলিয়ে নেব। একটুখানি সময় লাগুক। আর আমি ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর পেশার সময় তো বলেই দিয়েছিলাম। আর এখন 3টে কাঁচা লঙ্কা উপর থেকে দিলাম। মোটামুটি মাংসটা আমি 15 মিনিট মতো কষিয়ে নেবো। তারপর প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দেবো। নুনটা আগে হাফ টিস্পুন মতো দিয়েছিলাম, এখন আরেকটু মিলিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি, এরকম দেখাচ্ছে। আরো 5-7 মিনিট মতন কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে যখন মশলাটা তেল ছেড়ে আসবে তখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আর এই তরকারিটার সাথে আমি একটুখানি গরম জল দেব, সামান্য একটুখানি আমি জল দিয়ে দিয়েছি কষানোর জন্য। এবার একটু ভালো করে কষিয়ে নেবো, একটুখানি ঢাকনা দিয়ে দেবো যাতে নিজে নিজে কষতে থাকে। প্রায় 15 মিনিট হয়ে গেছে মাটনটা কষানো। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর আমি প্রথম থেকে প্রেসার কুকারে 1.5 গ্লাস মতো জল একটা মিডিয়াম সাইজের গ্লাসে গরম করে রেখেছি। তো মাটনটা এভাবে কষানো হয়ে গেছে। আর আমি প্রেসার কুকারে 3টে মতো সিটি দিয়ে দেবো, 3টে সিটিতে হয়ে যাবে। আর আমি আলুটা যে আগে ভেজে রেখেছিলাম সেটা প্রেসার কুকারেই দিয়ে দেবো। এবার আমি প্রেসার কুকারে মাটনটা দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে জলটা আমি বলেই রেখেছি গরম। পুরো মাটনটা আমি দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি আলুটা অ্যাড করে দেবো, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। ব্যাস, প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে রান্নাটা আমি স্টার্ট করে দেবো। আমি 3টে সিটি দিয়ে দেবো। 1টে সিটি দিয়ে দেবে, তারপর আর মাত্র আমি 2টো সিটি দিয়ে দেবো। তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এবার প্রেসার কুকার থেকে বের করে আমি মাটনটা সার্ভ করে দিয়েছি। আজকের মাটন রেডি। আমি খুব সহজেই মাটনটা রেডি করে নিয়েছি। মশলা তো আমি আপনাদের সব দেখিয়ে দিয়েছি। এবার চটপট করে বাড়িতে বানিয়ে ফেলুন তো, আর খেয়ে আমাকে জানান কেমন লেগেছে।